একটা বৃহৎ শক্তি যদি রাজপথে থাকে, যাদের সাথে আওয়ামী লীগ বা ফেসিবাদী তন্ত্রের যোজন যোজন দূরত্ব রয়েছে, পার্থক্য রয়েছে, তো রাজপথে থাকা মানে হচ্ছে তারা রাজপথে আসার সুযোগ পাবে না। 13 তারিখের আগে জামাতের 11 তারিখ কর্মসূচি ভিন্ন কর্মসূচি, কিন্তু আমরা রাজপথ থেকে ঘোষণা দিলাম, হুঙ্কার দিলাম যে আওয়ামী লীগ রাজপথে আসার সুযোগ পাবে না, কিন্তু আপনি আমাকে মিশিয়ে দিলেন যে আমরা তাদের সহায়ক শক্তি হিসেবে। আমাদের 11 তারিখের কর্মসূচি তাদের জন্য সহায়ক। কোথায় সহায়ক হলো, কীভাবে সহায়ক হলো? মানে যুক্তি ছাড়া, মানে আপনার মনের ভিতরে যখন জামাত বিরোধিতা থাকে, আপনি একটা না একটা পয়েন্টে বুঝিয়ে দিবেন যে হ্যাঁ এই জামাত নামছে বলে এই সুযোগটা পাচ্ছে না, বরং বিভিন্ন জায়গায় বিএনপি আওয়ামী লীগের যে তোষণ করছে, আওয়ামী লীগের যে ভোট টানার চেষ্টা করছে, আজকে সে জায়গায় ফেসিবাদের উত্তরণ হচ্ছে। দেখেন বিএনপি যাদেরকে 237 আসনের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা দিল, তার মধ্যে ডকুমেন্টারি দেখেন একজন মাদারীপুরের সংসদ সদস্য প্রার্থী, তিনি ধন্যবাদ দিতে গিয়ে লাস্টে বক্তব্য দিলেন জয় বাংলা বলে, যার জয় বাংলা বলে মুখে উচ্চারণ করার কারণে তার সংসদ সদস্য প্রার্থী করার পরটা স্থগিত হয়ে গেল। কে জয় বাংলা বলে? একজন সংসদ সদস্য বানাবেন যিনি আজীবন জয় বাংলা বলছেন বলে এখন বিএনপি নমিনেশন পাওয়ার পরও জয় বাংলা সে ছাড়তে পারে নাই। বিএনপির অনেক প্রোগ্রামে মানে শেখ হাসিনাকে মানে খালেদা জিয়ার পরিবর্তে শেখ হাসিনার নাম বলতেছে, বাংলাদেশ জিন্দাবাদের পরিবর্তে জয় বাংলা বলতেছে। এগুলো কি মেসেজ দেয়? এগুলো মেসেজ দেয় আওয়ামী লীগ বিশ্বাস করে যে এই যে আমাদের বহু লোক বিএনপির মধ্যে ঠাঁই পেয়েছে, সুতরাং আমরা এখন সুযোগটা কাজে লাগাতে পারি। আজকে যে কথাটা ভাই বললেন সুন্দর করে বুঝিয়ে, সেই ঠাঁই পাওয়ার অভিযোগ তো জামাতের বিরুদ্ধে আছে। জামাতের ব্যাপারে যে অভিযোগ আছে, আওয়ামী লীগের সাথে আপনাদের একটা অভ্যন্তরীণ সখ্যতা ছিল, এই অভিযোগও আছে। আপনি অভিযোগ দায়ের করতে পারেন, কিন্তু তার যুক্তি কোনো ভিত্তি নাই। দেখেন যে দল আমাদের শীর্ষ 11 জন নেতাকে ফাঁসি দিয়ে দিল, বিএনপি শুধু একজনকে ফাঁসি দিল, আপনি তার সাথে তুলনা করতেছেন না। আমরা যদি আভ্যন্তরীণ সখ্যতা থাকতো, আমরা 11 জন নেতা কেন ফাঁসি দিল? বরং এটা জালিম যারা নতুন করে যারা জুলুমবাজ কায়েম করতে চায় তারা এই কথাগুলো বলতে চায়। আমাদের এই সময় বহুজনকে গুম করলো, আয়নাগর সৃষ্টি করলো, আমাদের নেতাদেরকে ফাঁসি দিল, তার সন্তানকে আয়নাগরে কি শুধু জামাতের নেতা কর্মীরা হয়েছে যেই আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে? না, আমি তো সেই কথাই বলতাম, যদি সখ্যতা থাকে তা আমাদের একজন নেতা দেখেন আপনার সবাই কোনো অসুবিধা নেই। যদি সখ্যতা থাকে আমার শীর্ষ নেতারা ফাঁসি দিয়ে গেল কেন? যদি সখ্যতা থাকে আমার প্রত্যেকটা অফিস তালাবদ্ধ হলো কেন? যদি সখ্যতা থাকে বিএনপি যখন মিছিল করেছে দেখা মাত্র গুলি হয় নাই, জামাত শিবিরের মিছিলে দেখা মাত্র গুলির কথা কেন বলা হলো? যদি সখ্যতা থাকে তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠান থেকে প্রোগ্রাম থেকে ধরে নাশকতার গল্প সাজানো হলো কেন? বিএনপির তো কোথাও একটা নাশকতার গল্প সাজানোর কোনো গল্প শুনিনি আমরা। জামাত শিবির অঘোষিত নিষিদ্ধ হয়ে গেল কেন তখন? সুতরাং কথা বললে যুক্তি নির্ভর বলবেন। জনগণ কিন্তু জনগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের দেখছে কারা কি কথা বলছে। যেমন ভাই কথা বলতে গিয়ে যেটা বলছে যে ইলেকশন না হওয়ার ইলেকশন না হওয়ার কথা জামাত নাকি তুলেছে। ইলেকশন না হওয়ার ফন্দি ফিকির বিএনপি করছে। কেন করছে? ডাকসু রাকসু বিএনপি তো এই কথা এখনো বলে নাই, কিন্তু আপনাদের দলের নেতারা তো বলেছে গণভোট না হলে নির্বাচন হবে না। এটা তো আপনার দলের সম্মানিত নেতারাই বলেছেন। আমরা তো অবশ্যই সে কথা বলবো। কেন বলছি? আজকে দেখেন, আপনি যেনতনভাবে একটা নির্বাচন আয়োজন করতে চান, 53 বছর যেনতন নির্বাচন হয়েছে না, দিনের ভোট রাতে হয়েছে না, বিনা প্রতিদ্বন্দ্বিতার 154 জন নির্বাচিত হয়ে গেছে না, তা আপনি কি একই সিস্টেম এখনো চান? আমরা চাই জুলাই সনদের আইনি ভিত্তি আগে হবে, আইনি ভিত্তির মাধ্যমে আগামীর বাংলাদেশ কোনভাবে চলবে, নির্বাচন কোনভাবে চলবে সেটা ঠিক হয়ে তারপরে নির্বাচন, সেটা জুলাই সনদের ভিত্তিতে ঠিক হবে। সেটাই বলছি। এবং জামাত জানাতন নির্বাচন চায় না, জানাতন নির্বাচন চায় না বলে আমরা সেই কথা বলছি। সুতরাং আমাদেরকে ব্লেম দিয়ে কোনো লাভ না, বরং আমরা সবার আগে নির্বাচনের জন্য আমাদের প্রার্থী ঘোষণা করেছি, জনগণের কাছে যাচ্ছে, আমরা নির্বাচনী পরিবেশ বাংলাদেশে আমরাই তৈরি করেছি। আমাদেরকে আপনাদের 5 দফার মধ্যে তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আরো একটা দাবি আছে, থাকবে না সেটা? আপনি কি একটা জানাতন নির্বাচন করে ফেলবেন? আজকে আমাদের প্রার্থীরা ভোট দিতে যাচ্ছে, ওনাদের চেয়ারপারসন উপদেষ্টা পাবনা গিয়ে ঘোষণা দিলেন কি, মানে কেউ যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নিরাপদে ফিরে আসবে বিএনপির কাছ থেকে, এটা হবে না কখনো। প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে তারা নিজেরা আলাদা সিল বানাবে, ব্যালট পেপার বানাবে। আমাদের মহিলা কর্মীরা বিভিন্ন জায়গায় কোরআন তালিম করছে, নির্বাচনী প্রোগ্রাম করছে, সেখানে হামলা করছে। আমার নিজের এলাকায় হামলা ঘটনা ঘটছে।